আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অসহযোগ আন্দোলন, নিহত বেড়ে 102। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকাল সোমবার। সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 পুলিশকে পিটিয়ে হত্যা। সংঘর্ষে কাউন্সিলর চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 23 নেতাকর্মী নিহত। সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান সাবেক সেনাপ্রধানের। নৈরাজ্যবাদীদের কঠোর হাতে প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অসহযোগ আন্দোলন, নিহত 102। দেশব্যাপী পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। নয়াদিগন্তের হাতে আসা শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 102 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 14 জন পুলিশ সদস্য, সিরাজগঞ্জে 13 পুলিশ সহ সিরাজগঞ্জে 23 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, নরসিংদীতে 6 জন, ঢাকায় 11 জন, কিশোরগঞ্জে 5 জন, মুন্সিগঞ্জে 4 জন, বগুড়ায় 5 জন, পাবনায় 3, মাগুরায় 4, ভোলায় 3, রংপুরে 4, শেরপুরে 3, সিলেটে 5, কুষ্টিয়ায় 2 জন, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, হবিগঞ্জে 1 জন, জয়পুরহাটে 1 জন, কক্সবাজারে 1, বরিশালে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি আগামীকাল সোমবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে। মঙ্গলবারের পরিবর্তে আগামীকাল সোমবার এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা। এতে সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। আজ রোববার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি আগামী মঙ্গলবার থেকে পরিবর্তন করে আগামীকাল সোমবার করা হলো। অর্থাৎ আগামীকালেই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, আজ অসংখ্য ছাত্র জনতাকে খুন করেছে সরকার। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন। যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ আরো বলেন, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবে। সিরাজগঞ্জে থানায় ঢুকে 13 পুলিশকে পিটিয়ে হত্যা। সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা থানায় হামলা করে 13 জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। রোববার বিকেলে থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের উপর হামলা করা হয়। পুলিশ সদর দপ্তরের তথ্য নিশ্চিত করেছে। থানার সামনেও ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নিহতদের মরদেহ। রোববার সন্ধ্যা 6:45টায় এ প্রতিবেদন লেখার সময় সেখানে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়নি। জেলা সদর থেকে পুলিশ এনে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে। মরদেহের নাম, পরিচয় বা পদবি শনাক্ত হয়নি। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন। পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক 11 মরদেহ উদ্ধারের কথা জানিয়ে বলেন, সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও তাদের সঙ্গে রয়েছেন। তারা থানায় গিয়ে 11টি মরদেহ পেয়েছেন। এর মধ্যে 8টি মরদেহ মসজিদের পাশে স্তূপ করা অবস্থায় পাওয়া গেছে। 3টি মরদেহ পাওয়া গেছে পুকুরে। বেশ কয়েকজন পুলিশ সদস্য এখনো নিখোঁজ বলে তিনি জানান। সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করানোর আহ্বান সাবেক সেনাপ্রধানের। দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের সশস্ত্র বাহিনীতে সাধারণ ছাত্র জনতার মুখোমুখি না করার আহ্বান জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ও সেনা কর্মকর্তারা। দেশের বিদ্যমান অবস্থায় সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে রোববার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাবেক সেনা কর্মকর্তারা। সেখানে লিখিত বক্তব্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন, সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে কোনো আপৎকালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন। তিনি বলেন, অনুরোধ করে বলছি, এ সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন।
দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি করা যাবে না। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে ভূঁইয়া এই ব্রিফিংয়ে বলেন, যে সম্মান, মর্যাদা ও গৌরব অর্জন করেছে তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। যে কারণে মাঠে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিজ দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক এই সেনা প্রধান বলেন, আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না, দেশটাকে যুদ্ধ শহরে পরিণত করতে দিতে পারি না। এই ছাত্র বিক্ষোভ, নিহত ও গুলির ঘটনা জাতিসংঘের নেতৃত্বে স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের জন্য তিনি দাবি জানান। এই সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৈরাজ্যবাদীদের কঠোর হাতে প্রতিহত করার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তের নৈরাজ্যবাদীদের দমন করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ABM সরওয়ারি আলম সরকার জানান, প্রধানমন্ত্রী বলেছেন, যারা এখন সহিংসতা চালাচ্ছে তাদের কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। সারওয়ার আরও জানান, জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারক কর্তৃপক্ষ নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটির সাথে তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠক থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী এর নির্দেশনা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বৈঠকে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার এক দফার ডাকে সবাই ঢাকা চলুন আহ্বান হেফাজত আমিরের। ছাত্র জনতার এক দফার আন্দোলনে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। রোববার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, আমাদের দেশের বীর ছাত্র জনতা আগামীকাল সোমবার এক দফার ঢাকা চলো কর্মসূচি দিয়েছে। এর সাথে একাত্মতা পোষণ করে দলমত নির্বিশেষে সবাই আগামীকাল ঢাকা চলুন। এটা আমাদের নয়া মুক্তির লড়াই। যারা এতদিন আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতা রুদ্ধ করেছে, গণহত্যা চালিয়ে মানুষের শান্তি ও সমৃদ্ধি ধ্বংস করেছে, আমাদের জিম্মি করে আধিপত্যবাদের গোলাম বানানোর চেষ্টা করেছে, আজকে তাদের ফেসিবাদী রাজত্বের অবসান ঘটানোর চূড়ান্ত সময় এসেছে। আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী আরো বলেন, 5 মের মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে আক্রমণ, গণহত্যার আগুন আজও আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে। তখনও বহু লাশ গুম করা হয়েছিল, বন্দুকের নলের মুখে শহীদের সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, শহীদদের মৃত্যু নিয়ে সংসদে জঘন্য তামাশা ও মিথ্যাচার করা হয়েছিল, কিন্তু আল্লাহর ফয়সালার দিকে তাকিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি। শত জেল, জুলুম, ষড়যন্ত্র ও চাপ মোকাবেলা করে এতদিন আমরা সবর করেছি। আজকে সময় এসেছে রুখে দাঁড়ানোর। অসহযোগ আন্দোলন, নিহত 95। দেশব্যাপী পালিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি। এ সময় বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। আমাদের হাতে আসা শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 95 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জে 22 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরে 8 জন, নরসিংদীতে 6 জন, ঢাকায় 8 জন, কিশোরগঞ্জে 4 জন, মুন্সিগঞ্জে 4 জন, বগুড়ায় 5 জন, পাবনায় 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4, শেরপুরে 3, সিলেটে 5, কুষ্টিয়ায় 2, কুমিল্লায় 2, হবিগঞ্জে 1, জয়পুরহাট 1 জন, কক্সবাজারে 1 জন, বরিশালে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সাংবাদিকদের উপর হামলা না করার আহ্বান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর। সাংবাদিকদের উপর হামলা না করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রোববার বিকেলে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি আহ্বান করেন। এতে তিনি বলেন, আন্দোলনের শুরু থেকেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে আন্দোলনকারী ছাত্র জনতার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। আন্দোলনকে সার্বজনীন করতে তাদের নিরবিচ্ছিন্ন পেশাদারিত্বের অবদান অনস্বীকার্য। কিন্তু আমরা লক্ষ্য করছি যে কিছু অতি উৎসাহী আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আন্দোলনকারী পরিচয় গণমাধ্যম কর্মীদের সম্প্রচার ও পেশাদারিত্বকে বিঘ্নিত করেছে, তাদের উপর আক্রমণ করেছে। এই ঘটনার প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিন্দা জানাচ্ছে। তিনি আরো বলেন, আমরা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণের অনুরোধ জানাচ্ছি। সরকারের পতন ছাড়া আন্দোলন শেষ হবে না, মন্তব্য ফয়জুল করিমের। সরকারের পতন হওয়ার পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
রোববার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ফয়জুল করিমের নেতৃত্বে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি মিছিল পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব ও কদম ফোয়ারা হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে ছাত্র জনতা ইসলামী আন্দোলনের মিছিলকে অভিনন্দন জানায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফয়জুল করিমকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। শাহবাগ চত্বরে ছাত্র জনতার উদ্দেশ্যে ফয়জুল করিম বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছি। ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতিও জানিয়েছি। এটা এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণী পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয় সন্নিকটে, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন শেষ হবে না।